আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে স্ত্রী নিজের ওয়াইফ চলে গেলে বা তার সাথে ঘর সংসার করতে না চাইলে, তাকে দূরে অন্য কোথাও পরকের হাত ধরে চলে গেলে তাকে ফিরিয়ে আনার এবং স্ত্রীকে বশ করার তদবির আমরা খুব সহজেই শিখে নিব, ঠিক আছে? যাতে আপনার বৈধ স্ত্রীকে নিয়ে আপনি নতুনভাবে ঘর সংসার করতে পারেন খুব সহজেই সুন্দরভাবে, ঠিক আছে? তো অনেক দেখা যায় যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন বেশ ভালো ছিল, সন্তানাদিও হয়েছে দুই একজন, কিন্তু পরকীয়ার হাত ধরে স্ত্রী অন্য আরেকজনের সাথে চলে গেছে, ঠিক আছে? তো তাকে সেখান থেকে আপনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আপনি আমলটি করতে পারেন। সেটা তো আর নাজায়েজ কিছু না। আপনার বৈধ হালাল স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য আপনি আমলটি করবেন, ঠিক আছে? তো আপনি আমলটি কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয়, এবং আমলটি বুঝতে যদি কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির কাজ আপনি খুব সহজেই করায় নিতে পারেন, ঠিক আছে? আসলে আমরা খুব সহজেই বিষয়টি শিখে নিয়ে আমলটি কীভাবে করব সেটি আমরা জেনে নেই। আর এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আমি যেহেতু এই লাইনে তদবিরের কাজ করি, অনেক দিনই ভাই বোনেরা আমার সাথে কিন্তু মোবাইল ফোনে কথা বলেন, সাক্ষাতে এসে কথা বলেন, তো সেই জন্য আমার অভিজ্ঞতার অনেক বেশি। তো আসুন আমরা খুব সহজেই শিখে নেই। সেটি হচ্ছে, যদি আপনার অবাধ্য স্ত্রীকে আপনি বাধ্য করতে চান বা আপনার কাছে তাকে ফিরিয়ে আনতে চান, তাহলে আপনি কীভাবে আমলটি করবেন সেটি হচ্ছে, আপনি একটা দোয়া আমি আপনাদেরকে, আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে প্রথমে আপনি একটি গোলমরিচ হাতে নেবেন, একটি গোলমরিচ হাতে নেবেন, যেটা দ্বারা মহিলারা তরকারি রান্না করে। গোলমরিচ 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 যেটাকে লং বলা হয়, গোলমরিচ, এই গোলমরিচ আপনি কি করবেন, হাতে নেবেন। নিয়ে আসাইরা আপনি এই দোয়াটা 41 বার করে কি করবেন, পাঠ করবেন। তবে 41 বার পাঠ করার আগে পরে যদি আপনি দরুদ শরীফ পাঠ করে নেন তো সেটা ভালো, ঠিক আছে? দোয়াটা আরবি এবং বাংলা উচ্চারণ আমি স্ক্রিনশট আপনাদেরকে মানে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওতে। তো আপনি এই দোয়াটা 41 বার করে কী করবেন, পাঠ করবেন। দোয়াটা হচ্ছে, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিদারিকা জাব্বারুন বিদারিকা জাব্বারুন লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার। আবার বলছি, দোয়াটি হচ্ছে, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিদারিকা জাব্বারুন, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার। এটা কিন্তু খুব কঠিন দোয়া না, সহজ দোয়াই। তারপরে এটা আরবি এবং বাংলা উচ্চারণটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, যাতে আপনাদের মুখস্থ করতে পারেন এবং দেখেও আপনারা পাঠ করতে পারেন। এই দোয়াটা 41 বার করে কী করবেন, পাঠ করবেন। পাঠ করে আপনারা সেই গোলমরিচের মধ্যে কী করবেন, ফু দিবেন। ফু দিয়ে আপনি আপনার যে স্ত্রীকে ফিরিয়ে আনতে চান তার নাম চেহারা খেয়াল করবেন, মনে মনে এটা কল্পনা করবেন যে আল্লাহ তদবির উসিলে সে যাতে আমার কাছে ফিরে আসে, আমার প্রতি তার ভালোবাসা যাতে বেড়ে যায়, অন্য কোনো পরকীয় মন থাকলে সেটা যাতে দূর হয়ে যায়, ঠিক আছে? এবং এটা আগুনে নিক্ষেপ করার সময় এবং সাথে সাথে এই শব্দগুলো বলবেন যে, হে এ সকল হরফের মুয়াক্কেলগণ, অতি সত্বর অমকের কন্যা অমককে আমার সামনে উপস্থিত করো বা তাকে আমার কাছে ফিরিয়ে দাও, ঠিক আছে? টোটালি আপনি বিষয়টা হচ্ছে, আপনি এটা মনে মনে খেয়াল করবেন যে যে এই সকল হরফের মুয়াক্কেলগণ, অতি সত্বর অমকের কন্যা অমক বা আমার স্ত্রী অমক, তাকে আমার কাছে ফিরিয়ে দাও, তাকে আমার কাছে উপস্থিত করে দাও, ঠিক আছে? এটা মনে মনে খেয়াল করবেন, বলবেন। বলে এই যে গোলমরিচটি আপনি আগুনের মধ্যে কী করবেন, জ্বালিয়ে দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনের উসিলায়
আপনার স্ত্রী যেখানে যেয়ে থাকুক, যেভাবে থাকুক, দেখবেন যে আপনার ভালোবাসায় সে আপনার কাছে ছুটে এসেছে, চলে এসেছে, ঠিক আছে। এবং বৈধ ক্ষেত্রে, জায়েজ ক্ষেত্রে আপনার আমলটি করবেন, কোনো না জায়েজ ক্ষেত্রে আমলটি করিয়েন না। এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় জানতে, শিখতে, বুঝতে এবং সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে সরাসরি আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমি মনসুরুল হক মফিদির সরাসরি ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। হ্যাঁ, তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা যাতে সমাধান দান করে, স্বামী স্ত্রী মিলে দুজনের সুখ দুঃখের সাথী হয়ে যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনারা জীবনযাপন করতে পারেন, মৃত্যু ছাড়া কোনো বাধাই যেন আপনাদেরকে পর করতে না পারে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।